সাব্বির রুমন জাতীয় দলে ফিরতে চান। বয়স, সময়, ফিটনেস সবকিছুই জাতীয় দলে ফেরার মতো। তবে পারফরম্যান্সের গ্রাফে সাব্বিরের সেই সুযোগটা এখনো আছে কিনা সে নিয়ে প্রশ্ন তোলা যায়। একই সঙ্গে প্রশ্ন তোলা যায় সাব্বির লঙ্কা টি-10 খেলে ভুল করলেন কিনা কিংবা এনসিএল এ খেলা উচিত ছিল কিনা। এই প্রশ্ন মোটেও অবান্তর নয়, কেননা টি-10 পারফর্ম করা সহজ হলেও টি-20 জন্য প্রস্তুতি নেওয়ার কাজটা মোটেও সহজ নয়। কেননা টি-20 খেলে টি-20 প্রস্তুতি নিতে হয়, টি-10 খেলে টি-20 জন্য প্রস্তুতি নেওয়া মোটেও সহজ কাজ নয়। এই দিক বিবেচনায় নিলে সাব্বির রুমন লঙ্কা টি-10 নয় বেছে নিতে পারতেন এনসিএল টি-20 টুর্নামেন্ট। কেননা এনসিএল এ খেলে ভালো টাচে থাকতে পারলে বিপিএল এ দারুণ করার সম্ভাবনা থাকতো। বিপিএল এ ভালো করতে পারলে তাকে জাতীয় দলের জন্য ডেকে নিতে পারত নির্বাচকরা। এমন সব সমীকরণের হিসেব করলে সাব্বিরের জন্য পারফেক্ট প্লেস ছিল এনসিএল। কেননা এখানে লোকাল বোলারদের সামনে রানে ফিরতে পারতেন, এমনকি সময়ও বেশি পেতেন। অন্যদিকে টি-10 হাতে গোনা কয়েকটা বল খেলতে পারেন, তাও আবার হাই ইন্টেন্সিভে ব্যাটিং করতে হয়। সময় কম, রান করার তারা বেশি, প্রেসারের কথা না হয় নাই বললাম। সবকিছু মিলিয়ে টি-10 খেলে টি-20 জন্য প্রস্তুতি নেওয়া মোটেও সুবিধাজনক কোনো সিদ্ধান্ত নয়। তবে নামটা সাব্বির রুমন বলে আশা করা যায় লঙ্কা টি-10 খেলে সাব্বির যদি সুযোগ পান রাজশাহীর হয়ে এনসিএল এর বাকি কটা ম্যাচ খেলতে পারেন, তাহলে হয়তো টি-10 টি-20 সবই খেলা হবে। আর যদি এমন হয় যে না, এবারে এনসিএল মিস করে ফেলছেন সাব্বির, তাহলে হয়তো বিপিএল এর জন্য আলাদা পরিকল্পনা করতে হবে তাকে। একই সঙ্গে জাতীয় দলে ফেরার জন্য তাকে পুরোপুরি বিপিএল নির্ভর পারফর্ম করতে হবে। আর এখানেই কিছুটা ঝক্কি সামলাতে হতে পারে সাব্বির রুমনকে। কেননা টি-10 এর স্বল্প সময় বেশি রান করার তাড়াহুড়ো টি-20 ক্রিকেটে করতে গেলে মিস হওয়ার সম্ভাবনা বেশি। তাই আশানুরূপ বিপিএল পারফরম্যান্স নাও হতে পারে। আর যদি দারুণভাবে সুইচ অন করতে পারেন সাব্বির, তাহলে হয়তো তার জন্য জাতীয় দলে ফেরার পথ কিছুটা মসৃণ হতে পারে। দেখা যাক সাব্বির তার পরিকল্পনা কতটা বাস্তবায়ন করতে পারেন। অবশ্য জাতীয় দলে ফেরার জন্য পারফর্ম করার বিকল্প কিছুই নেই, এটা সাব্বিরকে মানতেই হচ্ছে। আবু নাইম, স্পোর্টস টাইমস।